পৃথিবীতে অনেক ভয়ঙ্কর শিকারী আছে, সিংহ আছে, বাঘ আছে, কিন্তু এমন একটি প্রাণী আছে যেটা উত্তর আমেরিকার বন এবং পর্বতে রাজত্ব করে, যার কোনো প্রতিদ্বন্দ্বী নেই। এই প্রাণীটার নাম হলো গ্রিজলি ভাল্লুক। তার কামড়ের শক্তি একটি সিংহর চেয়েও বেশি শক্তিশালী এবং এটি মানুষের চেয়ে 5 গুণ বেশি শক্তিশালী। আজ আমরা জানব পৃথিবীর সবচেয়ে কঠোর শিকারী গ্রিজলি ভাল্লুক সম্পর্কে। আমরা যখন বলি গ্রিজলি নামের কথা, তখন মানুষ অনেক কিছু কল্পনা করে, কিন্তু গ্রিজলি বিয়ার আসলে কি? এটি একটি বাদামি ভাল্লুকের একটি বিশেষ ধরনের প্রজাতি, যার বৈজ্ঞানিক নাম ইউরসাস আর্কটোস হরিবোলিস। হ্যাঁ, বাদামি ভাল্লুক। অনেক মানুষ মনে করে গ্রিজলি এবং ব্রাউন বিয়ার দুটি আলাদা প্রজাতি, কিন্তু সেটা ঠিক নয়। গ্রিজলি আসলে ব্রাউন বিয়ারের একটি সাবস্পিসিস, যা মূলত উত্তর আমেরিকায় পাওয়া যায়। এর গ্রিজলি নামটি এসেছে এর ফারের বিশেষ রং থেকে। তার শরীরে বাদামি রঙের উপরে সাদা বা ধূসর রঙের ডোগা থাকে, যা দেখতে ঝকঝকে মানে গ্রিজলট মনে হয়। একটি পূর্ণবয়স্ক পুরুষ গ্রিজলি ভাল্লুক সাধারণত 300 থেকে 700 পাউন্ড পর্যন্ত ওজনের হয়, প্রায় 135 থেকে 317 কিলোগ্রাম। কিন্তু বড় নমুনাগুলি এর চেয়েও অনেক বেশি ওজনই হতে পারে। কোনো গ্রিজলি ভাল্লুক 1000-এরও বেশি পাউন্ডের হয়, মানে 350 কিলোরও বেশি। মেয়ে গ্রিজলি ভাল্লুকরা সাধারণত পুরুষদের চেয়ে 10% হালকা হয়, তবে তারাও বিশাল এবং শক্তিশালী। দৈর্ঘ্যে একটি গ্রিজলি ভাল্লুক প্রায় 3 ফুট থেকে 9 ফুট পর্যন্ত হতে পারে, মাথা থেকে লেজ পর্যন্ত। যখন এরা 2 পায়ে দাঁড়ায়, তখন এদের উচ্চতা হয় প্রায় 10 ফুট, মানে 3 মিটারের কাছাকাছি। শুধুমাত্র আকার নয়, যা গ্রিজলিকে সত্যিকারের রাজকীয় করে তোলে তা হলো তার পেশি এবং শারীরিক অভিযোজন। দেখুন, গ্রিজলি ভাল্লুকের সবচেয়ে বৈশিষ্ট্যসম্পন্ন অংশ হলো তার কাঁধের উপর একটি বিশেষ পেশির হাম্প। এই হাম্পটি গ্রিজলিকে অসাধারণ খনন ক্ষমতা দেয়, কারণ এই পেশিগুলি তার সামনের পা এবং বাহুকে অবিশ্বাস্য শক্তি প্রদান করে। গ্রিজলিরা বিশাল পাথর সরাতে পারে, 500 পাউন্ডেরও বেশি ওজনের পাথর শুধুমাত্র সামনের পাঞ্জা দিয়ে। কেন তারা এটা করে? কারণ পাথরের নিচে বা লুকোনো জায়গায় সুস্বাদু খাবার থাকতে পারে, যেমন পিঁপড়া, গুবরে পোকা বা হাইবারটেনিং প্রাণী। গ্রিজলি ভাল্লুকের সামনের পায়ে আছে দীর্ঘ বক্র নখর, যা প্রায় 4 থেকে 5 ইঞ্চি লম্বা, ইস্পাতের মতো ধারালো এবং শক্তিশালী। এই নখরগুলো দিয়ে এটি মাটি খুঁড়তে পারে অসাধারণ দক্ষতায়, গাছের বাকল ছিঁড়তে পারে এবং যখন প্রয়োজন তখন এগুলো একটি ভয়ঙ্কর অস্ত্রে পরিণত হয়। মানুষের নখর সর্বোচ্চ 8 মিলিমিটার লম্বা হয়, কিন্তু গ্রিজলি পাঞ্জার নখর 12 থেকে 13 সেন্টিমিটার পর্যন্ত, মানে মানুষের নখরের চেয়ে 15 থেকে 20 গুণ দীর্ঘ। গ্রিজলি ভাল্লুকের শক্তি নিয়ে কথা বলা সত্যিই অবিশ্বাস্য। বিজ্ঞানীরা অনুমান করেন যে একটি গ্রিজলি ভাল্লুক একটি গড় মানুষের চেয়ে 2.5 থেকে 5 গুণ বেশি শক্তিশালী। একজন সাধারণ মানুষ সর্বোচ্চ 50 থেকে 100 পাউন্ড ওজন তুলতে পারে, কিন্তু গ্রিজলি ভাল্লুক 700 পাউন্ড পর্যন্ত তুলতে পারে, মানে 315 কিলোগ্রাম পর্যন্ত। এটা এক হাতের উপর 3টি পূর্ণবয়স্ক মানুষকে উত্থাপন করার মতো শক্তি। একটি গ্রিজলি ভাল্লুক যখন একটি পাঞ্জার আঘাত করে, তখন সেটা 600 থেকে 783 পাউন্ড পর্যন্ত শক্তি সরবরাহ করতে পারে। কল্পনা করুন, এটা একটি পেশাদার বক্সারের সর্বোচ্চ শক্তির ঘুষির চেয়েও 4 থেকে 5 গুণ বেশি শক্তিশালী। কিছু তথ্য বলে যে এটা 25,000 পাউন্ড ফুট প্রতি সেকেন্ড পর্যন্ত হতে পারে, যা একটি বোলিং বল চূর্ণ করতে যথেষ্ট। গ্রিজলি ভাল্লুকের কামড়ের শক্তি প্রায় 975 থেকে 1160 পিএসআই। পিএসআই মানে প্রতি বর্গ ইঞ্চিতে পাউন্ড। মানুষের কামড় গড়ে 120 থেকে 160 পিএসআই, একটি সিংহের কামড় প্রায় 650 পিএসআই এবং একটি বাঘের কামড় আরও শক্তিশালী, প্রায় 1000 পিএসআই এর মধ্যে। কিন্তু গ্রিজলি ভাল্লুক, তার কামড় একটি সিংহের চেয়ে 48% বেশি শক্তিশালী। এই কামড়ের শক্তি দিয়ে একটি হরিণের হাড় সহজেই ভেঙে ফেলতে পারে। এর মোলার দাঁত, ওই বড় ফ্লাইর দাঁতগুলো যা পিছনে থাকে, সেগুলো গাছের বাকল, উদ্ভিদ এবং প্রাণীর হাড় পিষে ফেলতে পারে। এত বড়, এত ভারী একটি প্রাণী যা দেখতে গতিহীন মনে হয়, তা আসলে অত্যন্ত দ্রুত। একটি গ্রিজলি ভাল্লুক 35 মাইল প্রতি ঘন্টার গতিতে দৌড়াতে পারে।
বাংলায় যদি বলি তা হলো 56 কিলোমিটার প্রতি ঘন্টায়। বিশ্বের দ্রুততম মানুষ উসেন বোল্ট, যিনি 100 মিটার দৌড়ে বিশ্ব রেকর্ডধারী, তার সর্বোচ্চ গতি ছিল 27.8 মাইল প্রতি ঘন্টায়। একটি গ্রিজলি ভাল্লুক বোল্টের চেয়েও প্রায় 1.26 গুণ দ্রুত। গড় মানুষ যখন দৌড়ায় সে সাধারণত 15 মাইল প্রতি ঘন্টার গতিতে দৌড়ায়। আপনি যত দ্রুত দৌড়ান না কেন, একটি গ্রিজলি সবসময় বেশি দ্রুত থাকবে। গ্রিজলি ভাল্লুক অসাধারণ স্মার্ট প্রাণী। এর মস্তিষ্ক তার শরীরের আকারের তুলনায় বেশ বড় এবং গবেষকরা দেখেছেন যে গ্রিজলিরা শত শত কিলোমিটার জুড়ে তাদের বাসস্থান মানচিত্র তৈরি করতে পারে। তারা বছরের পর বছর খাদ্য উৎস মনে রাখে। যদি তারা একটি নির্দিষ্ট স্থানে গত বছর বেরি পেয়ে থাকে, তারা ঠিক একই সময়ে পরের বছর সেখানে ফিরে আসে। গবেষকরা দেখেছেন যে গ্রিজলিরা একসাথে থাকার সময় সামাজিক শ্রেণীবিন্যাস তৈরি করে। একটি শক্তিশালী পুরুষ প্রায় খাদ্য সরবরাহের কাছে প্রথমে যায়, অন্যান্যরা অপেক্ষা করে তাদের পালা পর্যন্ত। এটা প্রমাণ করে যে তারা একে অপরের শক্তি বোঝে এবং সেই অনুযায়ী আচরণ করে। গ্রিজলি ভাল্লুকের গন্ধশক্তি অত্যন্ত প্রখর। গবেষকরা বলেন যে তারা একটি সিল যা একটি মাইল দূরে রয়েছে তার গন্ধ পেতে পারে। কল্পনা করুন 1 মাইল দূর থেকে কিছুর গন্ধ পাওয়া। একটি মানুষ যদি সর্বোচ্চ 1 মিটার দূরে গন্ধ পেতে পারে, একটি গ্রিজলি ভাল্লুক প্রায় 1.6 কিলোমিটার দূর থেকে গন্ধ পেতে পারে। কিন্তু গ্রিজলির দৃষ্টিশক্তি মোটামুটি দুর্বল। তারা স্পষ্টভাবে দেখতে পায় না দূরের জিনিস, বিশেষত স্থির বস্তু। এই কারণে গ্রিজলিরা যখন আপনাকে আবিষ্কার করে, এটি সাধারণত গন্ধ বা শব্দের মাধ্যমে। গ্রিজলি ভাল্লুক একটি সর্বভোগী প্রাণী, মানে এটি মাংস এবং উদ্ভিদ দুটোই খায়। এটি অত্যন্ত নমনীয় শিকারী এবং তার খাদ্য ঋতুর উপর নির্ভর করে নাটকীয়ভাবে পরিবর্তিত হয়। বসন্তে যখন তারা শীত নিদ্রা থেকে জেগে ওঠে, তখন তারা তাজা শৃঙ্খলা, শিকড় এবং তৃণভোজী প্রাণীদের শিকার করে যারা নতুন বৃদ্ধি হচ্ছে। তারা নবজাত এল্ক এবং মোচ বাছুরকেও শিকার করে যখন সেগুলো দুর্বল এবং অরক্ষিত। গবেষকরা আবিষ্কার করেছেন যে আলাস্কায় গ্রিজ ভাল্লুকরা কখনো কখনো 91% এল্ক বা মোচ বাছুর হত্যা করে যেগুলো জন্মায় সেই বছর। গ্রীষ্মের মধ্যে যখন নদী এবং স্ট্রিমে স্যালমন চলে আসে, গ্রিজলিরা অসাধারণ মাছ শিকারী হয়ে ওঠে। তারা নদীতে দাঁড়িয়ে থাকে এবং লাফিয়ে আসা স্যালমন মাছ ধরে। একটি শক্তিশালী স্যালমন মাছ জলে লাফায় এবং গ্রিজলি তার পাঞ্জা দিয়ে সুনিপুণভাবে এটা আঘাত করে পানি থেকে বের করে নিয়ে আসে। এক গ্রীষ্মে একটি গ্রিজলি হাজার হাজার স্যালমন মাছ ধরতে পারে। শুধুমাত্র মাংস খাওয়ার জন্য নয়, তারা মূল্যবান ডিমও খায়। শরৎ আসলে গ্রিজলির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ঋতু হয়ে ওঠে, কারণ তখন বিভিন্ন বেরি পরিপক্ক হয়। গ্রিজলিরা বেরির ওপর লোভনীয়ভাবে ভোজন করে, বেলুবেরি, সোপবেরি এবং অন্যান্য বেরি জাত। একটি গ্রিজলি প্রতিদিন হাজার হাজার বেরি খেতে পারে, যা তাদের শীতের জন্য চর্বির মজুদ তৈরি করতে সাহায্য করে। গ্রিজলিরা শরতে প্রতি সপ্তাহে 9 কিলোগ্রাম পর্যন্ত বৃদ্ধি হতে পারে। খুবই অসাধারণ, যা মাত্র কয়েক সপ্তাহে যথেষ্ট চর্বি সংরক্ষণ করে যা তাদের 4 থেকে 6 মাস শীতনিদ্রায় টিকিয়ে রাখবে। গ্রিজলিরা আরও অনেক কিছু খায়, পিঁপড়া এবং তাদের লার্ভা, যা তারা মাটির ডাঁশ খুঁড়ে বের করে, রট করা কাঠ থেকে পোকা, এমনকি কুমির যদি সুযোগ পায়। এই বৈচিত্র্য তাদের বেঁচে থাকার ক্ষমতা বাড়ায়। একটি গ্রিজলি ভাল্লুক সারা বছর না খেয়ে এই দীর্ঘ সময় অতিক্রম করে কিভাবে? এটা বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে একটি আশ্চর্য বিষয়। উত্তর আমেরিকায় 1800 সালে অনুমান করা হয় প্রায় 50,000 গ্রিজলি ভাল্লুক ছিল। তারা প্রশান্ত মহাসাগর থেকে মিসিসিপি নদী পর্যন্ত বিস্তৃত ছিল, মেক্সিকোর কেন্দ্রীয় অঞ্চল থেকে আর্কটিক মহাসাগর পর্যন্ত। তারা মহান সমভূমিতে বসতি স্থাপন করেছিল, পর্বতশ্রেণীতে ঘোরাফেরা করেছিল এবং পশ্চিমা জনগোষ্ঠীর এক অবিচ্ছেদ্য অংশ ছিল। কিন্তু পরিবর্তন দ্রুত এবং ভয়াবহ ছিল। যখন সেটেলাররা এবং খনিক শ্রমিকরা পশ্চিমে চলে যায়, তখন তারা গ্রিজলি ভাল্লুকদের দেখেছে একটি হুমকি হিসেবে। গ্রিজলি শিকার করা একটি খেলা এবং একটি প্রয়োজনীয়তা উভয় হয়ে উঠেছিল। 1850 এবং 1920 সালের মধ্যে গ্রিজলি ভাল্লুকদের 95% তাদের মূল পরিসীমা থেকে নির্মূল হয়ে গিয়েছিল। মহান সমভূমিতে যেখানে তারা একবার সাধারণ ছিল, তারা প্রায় সম্পূর্ণভাবে অদৃশ্য হয়ে গিয়েছিল। 1890 সালের দিকে টেক্সাসের শেষ গ্রিজলি শিকার করা হয়েছিল। 1922 সালে ক্যালিফোর্নিয়ার শেষ গ্রিজলি শেষ হয়েছিল।
1970 দশকে যখন গ্রিজলি সংরক্ষণ কর্মসূচি শুরু হয়েছিল, তখন উত্তর আমেরিকায় মাত্র 1000 থেকে 1500 গ্রিজলি বাকি ছিল। তারা কয়েকটি বিচ্ছিন্ন অঞ্চলে সীমাবদ্ধ ছিল। গ্রিজলি ভাল্লুকরা যখন মানুষের কথা চিন্তা করে, তখন তারা আমাদের শিকার হিসেবে দেখে না। গ্রিজলিরা সাধারণত মানুষ থেকে দূরে থাকতে পছন্দ করে এবং মূলত এরা প্রতিরক্ষামূলক প্রাণী। তবে তাদের আক্রমণ ঘটে এবং যখন সেগুলি ঘটে, সেগুলি সাধারণত 3টি পরিস্থিতির মধ্যে একটিতে ঘটে। একটি, মা গ্রিজলি তার শাবকদের রক্ষা করছে, একটি গ্রিজলি খাদ্য রক্ষা করছে, অথবা একটি গ্রিজলি অবাক বা হুমকি বোধ করছে। প্রকৃত গ্রিজলি আক্রমণ তুলনামূলকভাবে দুর্লভ। যুক্তরাষ্ট্রে মাত্র কয়েক ডজন গ্রিজলি আক্রমণ প্রতি দশকে ঘটে। বছরে বছরে গ্রিজলি সম্পর্কিত মৃত্যু সংক্রমিত অন্যান্য প্রাণী দ্বারা সৃষ্ট মৃত্যুর তুলনায় অনেক কম। বিড়াল, কুকুর, এমনকি গবাদি পশু দ্বারা বেশি মানুষ মারা যায় প্রতি বছর। গ্রিজলির মুখ অনন্যভাবে আকৃতির। এটি ডিশ ফেস্ট বা কাপযুক্ত, যার অর্থ এর কপাল থেকে নাক পর্যন্ত একটি সুস্পষ্ট অবতল বক্ররেখা রয়েছে। তাদের কান ছোট এবং গোল, প্রায় একটি বিড়ালের মতো ছোট। গ্রিজলির নাক বড় এবং তার রং পরিবর্তিত হতে পারে। কোনো কোনো গ্রিজলির নাক গোলাপি, অন্যদের কালো বা ব্রাউন। তাদের কোট রং খুবই পরিবর্তনশীল। কিছু গ্রিজলির ঘাড় বাদামি থেকে কালো, অন্যরা সোনার রং বা এমনকি রৌপ্য ইস্পাত ধূসর। কোটের ডোকা সাধারণত হালকা সাদা বা রূপালি, যা গ্রিজল প্রভাব তৈরি করে, যা তাদের নাম দেয়। গ্রিজলি ভাল্লুকের পরিবার কাঠামো আকর্ষণীয়। তারা সাধারণত নির্জনে বাস করে, বিশেষ করে পুরুষরা, কিন্তু তাদের হোম রেঞ্জগুলি ওভারল্যাপ করে এবং খাদ্য প্রচুর। এমন স্থানে তারা একসাথে সময় কাটায় এবং সামাজিক শ্রেণীবিন্যাস তৈরি করে। বড় শক্তিশালী ভাল্লুকরা সেরা খাবার জায়গা পায় এবং প্রথমে খায়। একটি নারী গ্রিজলি সাধারণত জীবনে শুধুমাত্র 1 বা 2 বার মিলিত হয় এবং মিলন জুনে ঘটে। শিশুরা জানুয়ারি বা ফেব্রুয়ারিতে জন্ম নেয়, তখন মা তার শীতনিদ্রায় ডেনে থাকে। শাবকগুলি অবিশ্বাস্যভাবে ছোট জন্মায়, প্রায় 1 পাউন্ড, কিন্তু মায়ের দুধ পান করে দ্রুত বৃদ্ধি পায়। মা শাবকদের নিয়ে 1.5 থেকে 2 বছর থাকে। তাদের শেখায় কিভাবে খাবার খুঁজে বের করতে হয়, কিভাবে শিকার করতে হয় এবং ভাল্লুক হতে হয়। গ্রিজলি ভাল্লুক তাদের বাস্তুতন্ত্রে অসাধারণভাবে গুরুত্বপূর্ণ। তারা শীর্ষ শিকারী হিসেবে খাদ্য শৃঙ্খলা নিয়ন্ত্রণ করে। এখন চূড়ান্তভাবে প্রশ্ন হলো, গ্রিজলি ভাল্লুক কি সত্যিকারের বিশ্বের সবচেয়ে শক্তিশালী ভাল্লুক? আচ্ছা, যদি আমরা পৃথিবীর সমস্ত ভাল্লুকের দিকে তাকাই, একটি পোলার বিয়ার আসলে আরও বড় এবং শক্তিশালী হতে পারে পরিসংখ্যানে। একটি পোলার ভাল্লুক সাধারণত গ্রিজলির চেয়েও ভারী, কখনো কখনো 8 থেকে 10% পর্যন্ত, এবং পোলার ভাল্লুকের কামড় শক্তি আরও বেশি, 1200 PSI পর্যন্ত। কিন্তু বৈচিত্র্য এবং দক্ষতার দিক থেকে গ্রিজলি ভাল্লুক অতুলনীয়। যেখানে একটি পোলার ভাল্লুক প্রাথমিকভাবে একটি শিকারী, কিন্তু গ্রিজলি একটি পরিবর্তনশীল সর্বভুকি, যা যে কোনো পরিবেশে উন্নতি করতে পারে। এটি মাংস খেতে পারে, বেরি, উদ্ভিদ, পোকা, যে কোনো কিছু। গ্রিজলি পোলার বিয়ারের চেয়ে দ্রুত এবং আরও চটপটে, এবং এটি আরও বৈচিত্র্যময় পরিবেশে সফল হতে পারে। পোলার বিয়ার সীমাবদ্ধভাবে সীমিত। এটি উত্তর মেরুতে বাস করে সমুদ্রের বরফে, কিন্তু গ্রিজলি আকাশ স্পর্শী, পর্বত থেকে সমতল সাভানা পর্যন্ত বাস করতে পারে। যদি আমরা সবচেয়ে শক্তিশালীকে ঐতিহাসিক অঞ্চলে সবচেয়ে প্রাধান্যপ্রাপ্ত শিকারী হিসেবে সংজ্ঞায়িত করি, যেখানে কোনো প্রাকৃতিক শিকারী নেই, তবে গ্রিজলি তার পরিসরে জয়ী হয়। উত্তর আমেরিকায় কোনো প্রাণী নেই যা একটি পূর্ণবয়স্ক গ্রিজলির সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে এবং জয় পেতে পারে। হ্যাঁ, গ্রিজলি ভাল্লুক উত্তর আমেরিকায় দ্য বস হিসেবে বিবেচনা করা হয়। এটি শক্তিশালী, দ্রুত, বুদ্ধিমান এবং অভিযোজনযোগ্য। গ্রিজলি ভাল্লুক এখন মানুষের উপস্থিতির মুখোমুখি এবং তাদের আবাসস্থল সংকুচিত হচ্ছে। গত দশকগুলিতে সংরক্ষণ প্রচেষ্টা সফল হয়েছে। ইয়েলোস্টোন অঞ্চলে, যেখানে 1975 সালে মাত্র 136টি গ্রিজলি ভাল্লুক ছিল, এখন প্রায় 700 আছে। এই পুনরুদ্ধার আমাদের দেখায় যে বিপন্ন প্রজাতি ফিরে আসতে পারে যদি আমরা সিদ্ধান্তমূলকভাবে প্রচেষ্টা করি। কিন্তু চ্যালেঞ্জগুলি অব্যাহত রয়েছে। জলবায়ু পরিবর্তন গ্রিজলির খাদ্য পরিবর্তন করছে। আজকাল পাইকন, যা গ্রিজলিরা শরতে খায়, অনিয়মিতভাবে উৎপাদিত হচ্ছে কারণ জলবায়ু। স্যালমন মাছের চলাচল পরিবর্তিত হচ্ছে। মানুষ ভাল্লুক সংঘর্ষ বৃদ্ধি পাচ্ছে কারণ জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, এবং গ্রিজলিরা তাদের পুরনো পরিসর পুনরুদ্ধার করছে, যা এখন মানব জনসংখ্যা দ্বারা দখল করা হয়েছে। গ্রিজলি ভাল্লুক আমাদের বলে একটি সমৃদ্ধ গল্প, বিপন্ন হওয়ার গল্প,
পুনরুদ্ধার করার গল্প এবং আমাদের প্রকৃতির শক্তির প্রতি সম্মান প্রদর্শন করার গল্প। এটি আমাদের মনে করিয়ে দেয় যে এমনকি সবচেয়ে শক্তিশালী প্রাণীও মানুষের কর্ম দ্বারা দুর্বল হতে পারে এবং সেই একই সময়ে তারা সংরক্ষণ প্রচেষ্টা দ্বারা পুনরুদ্ধার করা যেতে পারে। আগামী শতাব্দীতে গ্রিজলি ভাল্লুকদের ভবিষ্যৎ আমাদের পছন্দের উপর নির্ভর করবে। আমরা কি তাদের রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ থাকব? আমরা কি তাদের সহাবস্থান করতে শিখব? আমরা কি তাদের আবাসস্থল সংরক্ষণ করব? গ্রিজলি ভাল্লুক, বিশ্বের সবচেয়ে শক্তিশালী ভাল্লুক দ্য বস, অপেক্ষা করছে আমাদের উত্তরের জন্য।